আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে জানব, কেন ইন্সপেক্ট এলিমেন্টটা ইউজ করা হয় এবং এটার উপকারিতা কী। তো প্রথমত আমি কি করলাম, একটা ফোল্ডারে ইন্ডেক্স এবং স্টাইল শিট ফাইল নিয়ে নিলাম এবং সেগুলোকে আমি এডিটরে ওপেন করলাম, ওপেন করে লিখলাম এবং কিছু স্টাইল দিলাম। এটা আপনারা জানেন এবং সেটাকে আমি ব্রাউজারে ওপেন করলাম। এখন এটাকে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করতে হয় তাহলে আমাকে জাস্ট আপনার এখানে রাইট ক্লিক করে দেখুন নিচে দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট, অথবা সংক্ষেপে যদি আপনি ক্যাপিটাল লেটারের কিউ চাপেন তাহলেও কিন্তু ইন্সপেক্ট হয়ে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এটাকে এখানে কিউতে ক্লিক করলাম, এই অপশনটাতে ক্লিক করলে দেখুন এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের স্টাইল বা ওয়েব পেজের স্টাইল প্রিভিউ, অ্যাকচুয়ালি প্রিভিউ বলতে মানে অর্থাৎ আপনার কোডিংয়ের যে প্রিভিউ সেটা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে আপনি যদি লক্ষ্য করেন দেখুন এখানে আমি যেই ট্যাগের মধ্যে আমি কার্সর রাখতেছি উপরে লক্ষ্য করেন সেই ট্যাগের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হাইলাইট হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখুন আমি যদি প্রথম যে H2 ট্যাগটা সেখানে যদি আমি কার্সর নিয়ে যাই, দেখুন উপরে লক্ষ্য করুন, আপনি এখানে এই যে এইখানে লক্ষ্য করবেন, এখানে দেখুন এটা সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, আবার এইখানে যদি নিই, এখানে নিই, যেখানে নিই না কেন এটা সিলেক্ট হয়ে আছে। আবার এখানে বডি ট্যাগে নিলেও সেটা সিলেক্ট হয়ে আছে। এখানে একটা নিচে লক্ষ্য করুন, এই যে এইগুলো দ্বারা কী বোঝাচ্ছে, এগুলো দ্বারা বোঝাচ্ছে যে আপনি এখন এখানে যে আমি সিলেক্ট করে রাখছি, এখানে যে ক্লিক করে রাখছি 2 নম্বর যে ট্যাগটাতে ক্লিক করে রাখছি সেটা এখানে দেখাচ্ছে যে HTML এর ভিতরে বডি ট্যাগ আছে, বডি ট্যাগের ভিতরে ডিভ আছে, ডিভের ভিতরে একটা H2 ট্যাগ আছে, সেটার ভিতরে একটা আইডি আছে, সেই আইডিতে আমি এখন ক্লিক করে রাখছি। আমি যদি উপরেরটাতে ক্লিক করি দেখুন উপরেরটা তো সেম, আমি যদি নিচে একটাতে ক্লিক করি দেখুন একদম নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে এখানে আইডিটা চলে যাবে, কারণ এখানে তো আমার কোনো আইডি নেই। ঠিক আছে, আইডি ডিক্লেয়ার করা নেই, দেখুন চলে গেছে, শুধু H1 আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে H1 ট্যাগ দিয়ে নেওয়া এবং এগুলো হচ্ছে H2 ট্যাগ দিয়ে নেওয়া। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এইখানে এটাকে যত স্টাইলই করেন না কেন, এখানে স্টাইল শিট ফাইলে এই ইয়েগুলোকে ট্যাগগুলোকে আপনি এখানে যখন ইন্সপেক্ট এলিমেন্ট করবেন এখানে যদি করেন দেখবেন যে এটার কোনো কালার দেওয়া আছে কিনা। হ্যাঁ, এটার একটা লাল কালার দেওয়া আছে এবং সেটা ডান পাশে শো করতেছে। ঠিক আছে, আপনি যদি এটাকে এভাবে না রেখে যদি এখানে ক্লিক করে এখানে দেখুন ডান পাশে লক্ষ্য করুন, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে এটাকে এই পাশে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করলে তারপর আপনি যদি 3 নাম্বারটা সিলেক্ট করেন তাহলে এই পাশে চলে আসবে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে না আমার কাছে নিচেরটাই বেস্ট, তাই আমি এটা দিতেছি এবং এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এই অপশনগুলো একটা একটা করে চেক করে নেবেন। তো এখানে মেনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইন্সপেক্টর এবং স্টাইল এডিটর, এই দুইটা অপশনের কাজ মেনলি লাগবে এবং আপাতত আর কিছু না, এগুলো আমি বুঝাচ্ছি। আর হচ্ছে আপনার এই দুইটাই মেনলি। কনসোল হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের জন্য ব্যবহার করা হয়, কনসোল যে অপশনটা। তো এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি চান যে এখানে লাইভ স্টাইল করবেন, অর্থাৎ দেখুন আমাদের কিন্তু এখানে শুধু এই আইডিগুলোকে স্টাইল করা আছে। ঠিক আছে, এই কারণে এগুলো স্টাইল হয়ে আছে। আমি যদি চাই, আমি যদি এখানে রিলোড করি, এখন আমি যদি চাই যে না এখান থেকে আমি H1 যে ট্যাগটা সেটাকে আমি স্টাইল করব, যতগুলো H1 আছে সবগুলো একরকম স্টাইল পাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, H1 ট্যাগকে সিলেক্ট করব। আমাকে এখানে নতুন করে আর লেখার কিছু দরকার নেই, এখান থেকে আমি লাইভ প্রিভিউ দেখতেছি। লাইভ প্রিভিউ দেখে আমার কীরকম স্টাইল দরকার, কতটুকু দরকার আমি সেটা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখানে জাস্ট যেটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ যেটাকে স্টাইল দিতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। তো আমি H1কে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লক্ষ্য করুন এই পাশে ডান পাশে এই যে এখানে যদি অ্যাড নিউ রুল, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এই যে H1 এটা এখানে চলে আসছে। এখানে আর আপনার ব্র্যাকেটস কিছু দেওয়া লাগে না, চলে আসছে, ট্যাগ সিলেক্ট হয়ে গেছে। আপনি জাস্ট এখানে প্রপার্টি আর ভ্যালু দিয়ে আপনি স্টাইল করবেন। যেমন আমি যদি এখানে কালার দিই, কালার দিলাম আমি ধরুন যে কোনো একটা কালার দিচ্ছি। আচ্ছা, কালার এখানে রেড দিচ্ছি, #F00 রেড, এবং এটাকে আমি দিচ্ছি ফন্ট সাইজ দিলাম আপনার 45 পিক্সেল, দেখুন অনেক বড় হয়ে গেছে। এবং আমি যদি চাই এটাকে লেটার স্পেসিং, আপনারা এখন এই যে প্রপার্টিগুলো আমি লিখতেছি লেটার স্পেসিং, এগুলো হচ্ছে CSS এর কাজ, এগুলো আপনারা বুঝবেন না। সো আপনার জাস্ট এখন আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে এগুলো দেখাচ্ছি, জাস্ট দেখে এগুলো এখন দেখেন যে এটার কাজটা কি, ইন্সপেক্ট এলিমেন্টের কাজ কি। আপনার এই যে লেটার স্পেসিং, ফন্ট সাইজ এগুলো এখন বোঝার দরকার নেই, আপনার জাস্ট ইন্সপেক্ট এলিমেন্টের কাজ কি, অর্থাৎ আমি লাইভ প্রিভিউ দেখতেছি যে আমার এখানে স্টাইল হচ্ছে।
ঠিক আছে, এখানে স্টাইল হচ্ছে। তো এখন আপনি যদি চান, আচ্ছা যাই হোক, এই আপনি লাইভ স্টাইল করলেন, এটা হচ্ছে লাইভ স্টাইলের ব্যাপার স্যাপার। এখন আপনি যদি চান যে এই কোডগুলো আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, আপনার স্টাইলের শিটে এনে রাখবেন, তাহলেও পারবেন। আপনি জাস্ট এখানে দেখুন ইনলাইন লেখা আছে, এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, নিচে দেখুন কপি রোল, কপি রুলে ক্লিক করবেন। কপি রুলে ক্লিক করার পর এখানে এটা কপি হয়ে যাবে পুরো স্টাইলটা। এখানে এসে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে জাস্ট কি আপনি এখানে রিলোড করলে দেখবেন স্টাইল একই রয়েছে, কোনো পার্থক্য নেই। কিন্তু আপনি যদি এখানে ধরুন এইভাবে স্টাইল করলেন, করার পর যদি এখানে এনে যদি পেস্ট না করেন, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং এখানে যদি আমি রিলোড দিই, দেখবেন আপনার স্টাইলটা চলে যাবে। এখন আমি বুঝাচ্ছি কেন চলে যাবে, কারণ আপনি যখন এখানে লাইভ কাজ করবেন তখন এটা শুধু এখানেই থাকবে, এটা কিন্তু আপনার স্টাইল শিটে অ্যাড হবে না। আপনি এখান থেকে এটাকে কপি করে স্টাইল শিটে আনতে পারবেন। যেমন আমি যদি আবার দিই যে কালার #F00 এবং ফন্ট সাইজ 50 পিক্সেল। এখন আমি যদি চাই এটাকে এখান থেকে কপি করতে পারবো, অথবা এখানে আমি কি করব, লেফট ক্লিক করব, লেফট বাটনে ক্লিক করে মাউসের এখানে পুরোটা পাবো, ঠিক আছে, এবং এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে কপি করে জাস্ট এনে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, ব্রাউজারে রিলোড করলাম। এই ছিল আপনার ইন্সপেক্ট এলিমেন্টের বেসিক আইডিয়া, অর্থাৎ আপনি লাইভ প্রিভিউ কাজ করতে পাচ্ছেন এবং সেটাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা খুবই মজার একটা বিষয়। এবং এখানে স্টাইল এডিটর হচ্ছে আপনার যতগুলো স্টাইল ফাইল আছে সবগুলো এখানে দেখাবে। অর্থাৎ আমি যদি এখানে আরেকটা স্টাইল ফাইল নিই, এখানে ধরুন ফয়সাল.css, তারপর এখানে বাইরে একটা ক্লিক করলাম এবং এখানে এসে যদি আমি রিলোড করি, এখানে মেবি এটাকে করা হয়নি। অর্থাৎ আপনি যদি আমি এখানে যাই, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করে এবং FAYSAL ফয়সাল কন্ট্রোল ডি দিয়ে সেভ করলাম, লিঙ্ক করলাম আর কি, জাস্ট আর কিছু না। লিঙ্ক করার পর এখন যদি আমি স্টাইল এডিটরে যাই, দেখুন আমার দুইটা CSS চলে আসছে। অর্থাৎ আপনার এখানে যতগুলো CSS ফাইল লিঙ্ক করা থাকবে সবগুলা কি এই style.editor ক্লিক করলে আপনার সবগুলো CSS দেখাবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার কোডগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে গেলে স্টাইল শিটের স্টাইল CSS যতগুলো আপনার স্টাইল আছে সেগুলো দেখবে। এখানে এই ফাইলটাতে ক্লিক করলে এই ফাইলে যতগুলো স্টাইল আছে সেগুলো দেখাবে। তো এখানে তো আমি কোনো স্টাইল দিই না, এখানে দেখাচ্ছে না। এখন আসেন পারফরমেন্স, এটার দরকার নেই। নেটওয়ার্ক ডিবাগার এগুলো দরকার নেই আপাতত। মেমোরি স্টোরেজ এগুলোর দরকার নেই। অ্যাক্সেসিবিলিটি এটারও দরকার নেই আপাতত। এখন আমি যে বিষয়টা আপনাকে দেখাবো, এখন দেখেন আপনি যদি আবার আপনার আগের জায়গাতে নিয়ে যেতে চান, তাহলে এখানে ইন্সপেক্টরে ক্লিক করলে আপনার HTML এর যে কোডগুলো সেগুলো দেখতে পাবেন। এখন আপনার দরকার ধরুন এই ডিবের পুরা ইয়েগুলো আপনার কোডগুলো কপি করা দরকার, তাহলে কী করবেন, এখানে জাস্ট এই ডিবের উপর সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখুন এডিট অ্যাজ HTML, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পুরাটা কপি করে কন্ট্রোল সি দিলে কপি করে এবার আপনি যে জায়গায় সে জায়গায় পেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো ওয়েবসাইটের কোনো কিছু কপি করতে চান, তাহলে কিন্তু আপনি এইভাবে কপি করে সেগুলোর স্টাইলগুলো দেখতে পারবেন, বা এইভাবে ইন্সপেক্ট করে স্টাইলগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এ ছিল আপনার মোটামুটি এই কাজ। এবং আমি যদি এখানে লেআউটের আপাতত এখানে আপনারা এগুলো দেখবেন, এগুলোর আপাতত কোনো কাজ নাই। চেঞ্জেস, আপনি কোনো কিছু চেঞ্জ করেছেন কি না, যেমন আমি এখানে যাই, এখানে দেখুন ফন্ট সাইজ এখানে 50 পিক্সেল দেওয়া আছে। আমি যদি ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো 28 পিক্সেল, ঠিক আছে। এবং এখানে যদি চেঞ্জেসে এখন ক্লিক করি, এখন দেখবেন যে আমার এটা চেঞ্জ হয়েছে, কারণ আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। এবং অ্যানিমেশন নাই, এখানে কোনো অ্যানিমেশন নেই, কম্পিউটেড। এখানে আপনার এই কালার এবং ফন্ট সাইজের বিষয়টা দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি আপনার ইন্সপেক্ট এলিমেন্টের বিষয়। এখানে আমার ফেসবুকের ইয়েতে আছে, প্রোফাইলে আছে। এখান থেকে কন্টেন্টগুলো আমি ইন্সপেক্ট করলে এই যে এখানে রাইট ক্লিক করে জাস্ট ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করলে দেখবেন যে ফি ট্যাগের ভিতরে আমি যে লেখাটা লিখেছি সেটা কিন্তু ফি ট্যাগের ভিতরে আছে, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে এটাকে কপি করতে পারবো, এডিট অ্যাজ HTML দিতে না হবে না, কারণ আপনি লেখাটা সিলেক্ট করেছেন। আপনি যদি ফি ট্যাগটা সিলেক্ট করেন, তাহলে এখান থেকে এডিট অ্যাজ HTML দিয়ে আপনি এগুলো স্টাইল শিট এখানে এগুলো কপি করতে পারবেন, ঠিক আছে। এই যে এই কন্টেন্টটা পুরোটা কপি করতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে দেখেন ফি ট্যাগের মধ্যে, এখানে যদি আমি ফি ট্যাগে যখন কার্সর রাখলাম, তখন আমি যদি এটাকে একটু এখানে টেনে দিই, দেখুন এখানে কী কী স্টাইল আছে সবগুলো মোটামুটি দেওয়া আছে। মার্জিন 6 পিক্সেল 0, হ্যাঁ।
তো এই ছিল আর কি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আপনি সহজে কোনো কিছুর স্টাইল দেখতে পারবেন, যে কোনো কিছুর কোনো একটা ওয়েবসাইটের ইমেজের দেখতে পারবেন, কি ইমেজ কি যে রাউন্ড, এটা যে রাউন্ড দেওয়া আছে সেটাও দেখতে পারবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করে স্টাইলগুলো দেখা যাবে আপনার, ঠিক আছে। আর যদি ধরুন আপনি কোন ইমেজ কপি করতে চান, ধরুন আপনি এই ইমেজটা নিতে চাচ্ছেন, তাহলে এখানে জাস্ট ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে আপনি জাস্ট কই গেল কপি ইমেজ লোকেশন, কপি ইমেজ লোকেশন এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ব্রাউজারে গিয়ে সেই লোকেশনটা পেস্ট করে জাস্ট এন্টার দিলেই ইমেজটা চলে আসবে। এখান থেকে আপনি রাইট ক্লিক করে সেভ ইমেজেস দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আর কি কীভাবে একটা ইমেজ কপি কন্টেন্ট নেবেন সেই বিষয়ে ধারণা দিলাম, এবং ইন্সপেক্ট এলিমেন্টের কাজ কি মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।